শুক্র আর চন্দ্র, এই শুক্র চন্দ্রের দুটির ফলে ম্যারেড লাইফে একটা বিরাট সমস্যা আছে। তো এটা কি কারণে আসে সেটা নিয়ে আজকে আলোচনা করার জন্য এলাম। আমি আচার্য উত্তম শাস্ত্রী। হর হর মহাদেব। নমস্কার। শুরু করছি। দেখুন, যাদের যাদের জন্মছকে দেখবেন শুক্র আর চন্দ্র এই দুটো গ্রহ একসঙ্গে থাকবে কিংবা তারা একটা ট্রায়াঙ্গেলে থাকবে, তাদের দেখবেন যে শুক্র আর চন্দ্র কারণে এই যে দুটিটা হচ্ছে, এই দুটিটার কারণে ম্যারেড লাইফে মায়ের সঙ্গে কিন্তু হবে না। কেন হবে না? মায়ের সঙ্গে কেন হবে না? কারণ দেখুন, চন্দ্র আর এদিকে হচ্ছে শুক্র। তো ওই ফ্যামিলিতে যখন শুক্র মানে কি? শুক্র মানে হচ্ছে আমার স্ত্রী অর্থাৎ ওয়াইফ, আর চন্দ্র মানে কি হচ্ছে? সেই ব্যক্তির মা। তাহলে শুক্র আর চন্দ্র যখন একসঙ্গে ঢুকে গেল অর্থাৎ দুটি হলো, তখন দেখবেন ওই ফ্যামিলিতে অর্থাৎ যখন ওই ফ্যামিলিতে ওই ওয়াইফ যখন প্রবেশ করছে, প্রবেশ করার পর তার মধ্যে এমন কিছু অ্যাক্টিভিটি সে করবে বা তার মধ্যে এমন আচরণ আসবে, খানিকটা দেখবেন মায়ের মতন হবে। তখন কি হচ্ছে, সামনেওয়ালা ব্যক্তি অর্থাৎ যে মা কি করবে? তখন মা কিন্তু একটা হিংসা বোধ মনের মধ্যে আসবে যে আমি এতদিন আমার ছেলেকে লালন পালন করেছি মমতায়, সামনে আর একজন মা কি করে এসে গেল। তখন সে কিন্তু তার সঙ্গে লড়ছে না, মানে তার ওয়াইফের সঙ্গে মায়ের কিন্তু ট্যাসেলটা হচ্ছে না। ট্যাসেলটা হচ্ছে কি, ওই ওয়াইফের ভিতর যে মমত্ব বোধটা রয়েছে, যে মা রয়েছে একটা লুকিয়ে, যার অ্যাক্টিভিটি তার কাজকর্মের মাধ্যমে বোঝা যাচ্ছে, তখন সে কি করছে, তাকে ওই ভিতরকার যে মা, কার না ওই ওয়াইফের ভিতরের যে মা, তার সঙ্গে এই ব্যক্তির মায়ের কিন্তু ট্যাসেলটা হচ্ছে, অ্যাকচুয়ালি ওয়াইফের সঙ্গে নয়। কিন্তু যে কারণে এই শুক্র আর চন্দ্র দুটিটা হলে ফ্যামিলির মধ্যে একটা মা আর বউ, এই দুজনের মধ্যে একটা ট্যাসেল লেগে যায়। কারণ কোনো মা পৃথিবীর সব কিছু ভাগ করতে পারে, কিন্তু মমতা কোনোদিন ভাগ করতে পারবে না। এটা কোনোদিনই সম্ভব না। সেই জন্য তার মধ্যে একটা মানে জেলাসি, হিংসাবোধ, এই যে যে আমার ছেলে, তাকে আমি মানুষ করলাম আমি মমতা দিয়ে, আর একজন এই সময় এসে তাকে কি করে আমার মতন মমতা দিয়ে তাকে মানুষ করবে, মানে আর একজন মাকে সে কিন্তু দেখছে। বুঝতে পারলেন? ঠিক এই কারণবশত শুক্রচন্দ্র দুটিতে শাশুড়ি আর বৌমা অর্থাৎ সেই ব্যক্তির মা এবং বউ, স্ত্রী, এই দুজনের মধ্যে কিন্তু হবে না। তাহলে এর উপায়, তখন ওই ব্যক্তিকে কিন্তু মায়ের থেকে বউকে আলাদা রাখতে হবে, অর্থাৎ স্ত্রীকে আলাদা রাখতে হবে। আলাদা রাখলে তাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। যদি তারা একসঙ্গে থাকে, যদি শুক্রচন্দ্র দুটি থাকে, তাহলে কখনো তাদের সংসারে শান্তি থাকবে না, সংসারে একটা ডিস্টার্ব থাকবেই। দেখবেন, আপনাদের নিজেদের ছক খুলুন, দেখুন, যদি শুক্রচন্দ্র দুটি বা ট্রায়াঙ্গেলে রয়েছে, দেখবেন আপনার স্ত্রী অর্থাৎ ওয়াইফের সঙ্গে মায়ের কিন্তু কোনো মতেই বনিবনা হবে না। আপনাকে তখন মা থেকে স্ত্রীকে ডিটাচ রাখতে হবে, অর্থাৎ ফ্যামিলিকে আলাদা করে দিতে হবে। তবে আপনাদের সম্পর্ক ভালো থাকবে এবং সব কিছু ঠিক হবে। এর কারণ কি দেখুন, আপনার যদি কালপুরুষের ছকটা দেখি, তো কালপুরুষের ঘরে আপনার চন্দ্র পড়ছে 4 নম্বর ঘর। ঠিক চন্দ্র থেকে 4 নম্বর ঘর, মানে আমাদের কি হচ্ছে, 1 নম্বর থেকে পরপর যদি আমরা গুনি, তাহলে 4 নম্বর ঘর হচ্ছে আমার মায়ের ঘর। তাহলে চন্দ্র যেখানে হচ্ছে তার 4 নম্বর ঘরে গিয়ে দেখুন তুলা অর্থাৎ শুক্র চলে আসছে, তাহলে সেখানটায় একটা ট্যাসেল তো হবে। দুটো মা চলে এলো। দুটো মা যখনই থাকবে তখনই জানবেন গোলমালটা হবে। তো সেই কারণে যদি আপনার ছকে
এই শুক্রচন্দ্র দুটি থাকে তাহলে অবশ্যই ফ্যামিলিকে আলাদা রাখুন, তবে আপনারা শান্তিতে থাকতে পারবেন। এই হলো শুক্রচন্দ্রের মেন রহস্য। শুক্রচন্দ্র যখনই একসঙ্গে থাকবে দেখবেন এরকম ঘটনাগুলো ঘটবে। এরকমভাবে আমি আরও অন্যান্য ভিডিও নিয়ে আসছি আমরা। তো আমার যেহেতু এখন স্কুল খুলে গেছে, সময়টা কম পাচ্ছি, সেই কারণে একটু এই ধরনের ভিডিও একটু মানে সময় লাগছে আনবো ঠিক, অসুবিধা কিছু নেই, খেটে খুঁটে ঠিক আমি নিয়ে আসবো। তো যদি চ্যানেলটা ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। এইরকম ধরনের এই দুটো গ্রহ যে দুটি, এই দুটির ফলে লাইফে কী কী প্রবলেমগুলো হয়, কী কী লাভ হয়, সেই জিনিসগুলো আমরা সবই একে একে নিয়ে আসবো। দুটো গ্রহ, তিনটে গ্রহ, চারটে গ্রহ এরকম থাকে দেখবেন এক একজন এক ছকে। তো এই চারটে গ্রহ, তিনটে গ্রহ যদি থাকে তখন তার লাভটা কী হবে কি না সেই নিয়ে আলোচনা। যেমন আগে দিন আমরা করেছিলাম মঙ্গল কেতুর একটা রিলেশনটা বলেছিলাম, তো সেরকম আজকে হয়ে গেল শুক্র আর চন্দ্রের দুটি। সে যেখানেই থাকুক আপনার কোনো চিন্তা নেই, মানে 1 নম্বর ঘরে থাকুক, 10 নম্বর ঘরে থাকুক, 5 নম্বর, যে কোনো ঘরে থাকুক, শুক্রচন্দ্র দুটি হলেই ফ্যামিলির মধ্যে একটা প্রবলেম থাকবে। হ্যাঁ, তো সেইটাকে আপনারা সলভ আমরা বলে দিলাম যে সলভ আউট এভাবে করুন। তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, আর কমেন্টে জানান আপনারা আর কোন কোন বিষয় নিয়ে ভিডিও চাইছেন, সেগুলো আমি আনার চেষ্টা করছি। ধন্যবাদ।